জমকালো আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে শুভ উদ্বোধন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা আলহাজ তোফায়েল আহমদ পাঠাগার। ২৭ নভেম্বর বুধবার সকালে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে আলহাজ ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা আলহাজ তোফায়েল আহমদের ছেলে ও স্কুলটির দাতা সদস্য তোফাজ্জল হোসেন সবুজ এ পাঠাগারটির উদ্বোধন করেন। আলহাজ ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার অবিদাস, কপিল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ সিরাজুল ইসলাম, অত্র বিদ্যালয়ের সকল স্কুলের প্রধান শিক্ষক, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ মুন্সি, জেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আব্দুল হান্নান ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী করিম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, মনির হোসেন চৌধুরী, জেলা যুব দলের সদস্য এনায়েতুল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মের নেতা অ্যাডভোকেট শামসুল আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বই পড়িলে তোমরা আলোকিত হবে, না পড়িলে অন্ধকারে থাকিবে। যতই শিখিবে ততই জানিবে, তাই তোমাদের বেশি বেশি করে বই পড়তে হবে। পাঠাগার দিয়ে কি হবে যদি তোমরা বই না পড়ো? সুতরাং তোমাদের জন্যই আমাদের এত উদ্যোগ। বইকে তোমরা ঘনিষ্ঠ বন্ধু বানাও, কেউই তোমাদের আপন না। খারাপ সময়ে তোমাদের সবচেয়ে আপন কাছের মানুষ হবে বই। তিনি আরও বলেন, কম বয়সে তোমরা কেউই বিয়ে বসবে না। বাল্যবিবাহ নিষিদ্ধ করেছে সরকার। তোমরা উপযুক্ত বয়স ছাড়া বিবাহ বসবে না। জীবনকে সাজাও, জীবন শেষ করো না। তোমরাই এ দেশের সম্পদ। পরিশেষে তিনি পাঠাগারে নিত্য নতুন বই রাখার জন্য সকল শিক্ষক মণ্ডলীদেরকে অনুরোধ জানান। আমজাদ হোসেন, বৈশাখীর নিউজ, লক্ষ্মীপুর।